তো 15 নম্বর বিষয়টা কি ছিল? আল্লাহু আকবার। 15 নম্বর বিষয়টা ছিল ঈমান অতি সংবেদনশীল। মুমিন এবং গায়রে মুমিনের মিশ্রণ তার কাছে সহনীয় নয়। মানে ঈমান এমন একটা সংবেদনশীল বিষয়। আপনি মুমিন, ব্যাস আলহামদুলিল্লাহ। আপনি আপনার ঈমানের ভিত্তিতে সবকিছুকে প্রাধান্য দিবেন, সবকিছুকে প্রাধান্য দিবেন। আপনি মুমিন হয়ে যারা কাফির, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের কোনো কাজকে আপনি সমর্থন করবেন না, তাদের গুণগান গাইবেন না, তাদের প্রশংসা আপনি করবেন না। দেখেন, আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুমিন হয়ে গিয়েছি, মুসলমান হয়ে গিয়েছি, তো এটার দ্বারা আমরা এই কথা স্বীকৃতি দিয়েছি যে ঈমান এবং ইসলাম আলাদা, স্বতন্ত্র একটা বিষয়। এটা অন্য কোনো ধর্মের সাথে তার কোনো কি নাই, মিলমিশ নাই। অন্য কোনো তন্ত্রের সাথে তার কোনো কি নাই, সংযোগ নাই। অন্য কোনো মতবাদের সাথে তার কোনো কি নাই, সম্পর্ক নাই। সবগুলো থেকে আলাদা একটা বিষয় ঈমান, আলাদা একটা বিষয় ইসলাম। বলতেছে একজন মানুষের জীবনে যতগুলো পর্যায়ে আসতে পারে, সবগুলো পর্যায়ে ঈমান স্বতন্ত্র একটা বিষয়। এই ক্ষেত্রে ঈমান কখনোই অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো মতবাদ কোনোটাকেই তার মধ্যে নিয়ে আসাকে সমর্থন করে না, সহ্য করে না। বুঝে আসছে আপনাদের? এই ক্ষেত্রে ঈমান অন্য কোনো বিষয়কে টেনে আনাকে, আমার জীবনের আদর্শ রূপে গ্রহণ করাকে ঈমান কখনোই কি করে না, মেনে নেয় না। আপনি একটা আচার, একটা অনুষ্ঠান করবেন, বলে এই অনুষ্ঠানের ক্ষেত্রে ঈমানের স্বতন্ত্র একটা দাবি আছে। সেটা কি? বলে এই অনুষ্ঠানে ঈমান এবং ইসলাম যেভাবে বলে সেভাবে হবে। আপনি এই অনুষ্ঠানটাকে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো বিষয় থেকে ধার করে নিয়ে এনে আপনি করবেন, এটাকে ঈমান সহ্য করে না, এটাকে ঈমান গ্রহণ করে না। ঈমান এটাকে তার নিজের বলে মেনে নেয় না। দেখেন, ঈমান একটা স্বাতন্ত্র্য অধিকারী কিসের ক্ষেত্রে? চিন্তা এবং বিশ্বাসের ক্ষেত্রে। চিন্তা এবং বিশ্বাসের ক্ষেত্রে ইমানই এক ধরনের চিন্তা আছে, ইমানই একটা বিশ্বাস আছে। তো এই চিন্তা এবং এই বিশ্বাস অন্য কোনো চিন্তার সাথে, অন্য কোনো বিশ্বাসের সাথে মিলবে না, আলাদা, আলাদা। ঈমান এবং ইসলাম আপনাকে যেভাবে চিন্তা করতে বলে আপনাকে সেভাবে চিন্তা করতে হবে। ঈমান এবং ইসলাম আপনাকে যে বিষয় যেভাবে বিশ্বাস করতে বলে সেভাবে বিশ্বাস করতে হবে। এখানে আপনি অন্য কোনো বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে অন্য কোনো ধরনের চিন্তা, অন্য কোনো ধরনের বিশ্বাস আপনি এর মধ্যে নিয়ে আনতে পারবেন না। ইবাদত এবং বন্দেগী, আল্লাহর ইবাদত এবং বন্দেগী করা, এর ইসলামের নির্দিষ্ট পথ, পদ্ধতি, পন্থা আছে। আপনি এখানে অন্য কোনো ধর্ম থেকে, অন্য কোনো মতবাদ থেকে, অন্য কোনো ব্যক্তি থেকে এই ইবাদতের পথ পন্থা ধার করে আনতে হবে না। এবং এই ধার করে আনাকে ইসলাম কি করে না, বলেন, সমর্থন করে না। ইসলাম বলে সম্মান জানানোর, সম্মান জানানোর, অভিবাদন জানানোর পদ্ধতি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতএব মুসলমানের অভিবাদন আসসালামু আলাইকুম বলেই হবে, অন্য কোনো কিছু বলে নয়। ইসলাম বলে যে একজন মানুষ যখন আপনার কোনো কাজ করবে, করে দিলে তখন আপনি বলবেন জাযাক আল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক, ধন্যবাদ নয়। বাকি হ্যাঁ, এটা ইসলামী বিশ্বাস ছাড়া ধন্যবাদ বলে আপনি বলতে পারেন, জানাইতে পারেন, কিন্তু ঈমান এবং ইসলাম বলে আপনি বলবেন কি জাযাক আল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। এভাবে ইবাদত এবং বন্দেগীর ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার জীবন আচরণের ক্ষেত্রে ইসলাম আপনাকে যেই পন্থা, যে পদ্ধতি বলে দেয় সেই হিসাবেই আপনাকে ইবাদত করতে হবে, সেই হিসাবে আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। অন্য কোনো পথ, অন্য কোনো পন্থা, অন্য কোনো মতবাদ থেকে ইবাদত বন্দেগীর বিষয় ধার করে আনা যাবে না। ইসলাম এটা পছন্দ করে না। আল্লাহু আকবার। ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের বিধিবিধান, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের বিধিবিধান আপনাকে ইসলাম যেভাবে বলেছে সেভাবেই পালন করতে হবে, এর উল্টোটা করলে হবে না। আপনাকে ইসলাম যেভাবে বিয়ে করতে বলেছে আপনাকে সেভাবে বিয়ে করতে হবে। আপনাকে ইসলাম স্ত্রীকে যেভাবে ছাড়তে বলেছে, তালাক দিতে বলেছে, সেভাবেই আপনাকে দিতে হবে। মানে আপনাকে ইসলাম পারিবারিক জীবনে প্রত্যেকটা কাজ যেভাবে করতে বলেছে সেভাবে করতে হবে। অন্য জায়গা থেকে আদর্শ ধার করে আনার কোনো প্রয়োজন নেই, এবং এটাকে ইসলাম সমর্থন করে না। আল্লাহু আকবার। অনুরূপভাবে বেশভূষা, পোশাক আশাক,
ইত্যাদি বিষয় ইসলাম যেটা বলেছে সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। অনুরূপভাবে আনন্দ বেদনা, পর্ব উৎসব, সংস্কৃতি এবং জীবনাচারের যত বিষয় আশা আছে সবগুলো ইসলাম অন্য থেকে আলাদা, নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণে, নিজস্ব আচার আচরণে, আনন্দ বেদনায় ইসলাম সম্পূর্ণই অন্যান্য বিষয় থেকে আলাদা। এখানে আপনি অন্য বিষয়কে এর সাথে মিলাইতে পারবেন না, আপনি অন্য বিষয়কে মিলাইতে পারবেন না। পূজায় যেভাবে মানুষ উৎসব করে আমি ঈদে সেভাবে উৎসব করব না, পারা যাবে না। আপনাকে ঈদে যেভাবে উৎসব করতে বলেছে সেভাবেই আপনাকে করতে হবে। পূজার মতো, পার্বণের মতো বিষয়গুলো আপনি এখানে ধার করে আনতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এভাবে মুসলমান জাতি হিসাবে তাদের আলাদা স্বাতন্ত্র্য কি রয়েছে বলেন, কৃষ্টি কালচার রয়েছে। মুসলমান হিসাবে আমার আলাদা কৃষ্টি রয়েছে, আলাদা কালচার রয়েছে। আমার জীবনাচার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার আন্তর্জাতিক সবগুলো বিষয় অন্যান্য সব বিষয় থেকে আলাদা। এটা আমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, এর উপরে চলার চেষ্টা করতে হবে। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? দেখেন যে ইসলাম যে অন্য কোনো কিছু সংমিশ্রণ কি করে না, সহ্য করে না, এর দুটো উদাহরণ দিই। এক, আপনার কোনো আপনজন যদি কাফের অবস্থায় মারা যায়, তার জানাজা আপনি পড়তে পারবেন না, তার জানাজা আপনি পড়তে পারবেন না। কেন? ইসলাম বলে কাফেরের কি নাই? জানাজা নাই। কি নাই? জানাজা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে যারা আপনার আত্মীয় রয়েছে, এরা কাফের অবস্থায় মারা গেলে এদের কারো জানাজা আপনি পড়বেন না, কখনোই পড়বেন না, কোনো অবস্থাতেই পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে গিয়ে তাদের জন্য কি করবেন না? দোয়া করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাদের অপরাধ তারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের অপরাধ তারা রাসূলকে অস্বীকার করেছে এবং ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা ওই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটাই হলো তাদের বড় অপরাধ। এই অপরাধের চাইতে বড় অপরাধ কোনো কিছু নাই। এই অপরাধের কারণে তারা জানাজা নামক সম্মান প্রাপ্য নয় এবং মাগফিরাত, ক্ষমার দোয়া নামক সম্মান তারা প্রাপ্য নয়। দুই নম্বর বিষয়, আপনার পিতা মাতা যেই হোক যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য ক্ষমার দোয়া করা যাবে না। আল্লাহ বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবী এবং মুমিনদের জন্য এটা উচিত নয় যে সে মুশরিকের জন্য কি করবে? ক্ষমা করবে, ক্ষমার দোয়া আল্লাহর কাছে কি করবে? হ্যাঁ জনাব, বাকি কথা সেটা হচ্ছে আমরা যখন একত্রে বসবাস করার ক্ষেত্রে একজন প্রতিবেশী হিসাবে একজন মুসলমান যেরকম আমার কাছ থেকে কি পায়? বিভিন্ন অধিকার পায়। একজন অমুসলিমও সেরকম কি পায়? অধিকার পায়। এর মানে এই না, অধিকার পাওয়ার অর্থ এই না তাকে বন্ধুরূপে গ্রহণ করা, তার পূজা পার্বণে অংশগ্রহণ করা, তার পূজা পার্বণে সে আমাকে কি করবে? সন্দেশ দিবে, আমি দিব, এর মানে কি না এই না। বরং উদ্দেশ্য হলো তার অসুস্থতায়, তার বিভিন্ন বিপদ আপদে তার যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু আমি করব। কিন্তু দ্বীনি ভিত্তিতে ইসলাম এবং ঈমান এবং কুফরের মাঝখানে যে শত্রুতার দেয়াল রয়েছে, সেই দেয়াল কখনো আমি কি করব না? ভাঙবো না, সেই দেয়াল সবসময় থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।